জানো কি বন্ধু, জানো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়া চিৎ করে যখন শুয়ায়া দেওয়া হয়, একদিকে রৌদ্রের তাপ, অন্যদিকে সূর্যের তাপে বালুগুলো উত্তপ্ত হয়ে গেল, বালুর গরম, পুরো শরীরটা কেমন যেন পোড়া পোড়ার মতো হয়ে গেল, সমস্ত শরীরটা কেমন যেন পোড়া পোড়ার মতো হয়ে গেল, শরীর থেকে রক্ত। এইভাবে যখন কিছু সময় শাস্তি চলে, বুকের মধ্যে পাথর দিয়ে লেপের মতো করে পাথর দিয়ে চাপা দিয়ে রাখা হয়। এইভাবে যখন কিছু সময় শাস্তি চলতেছিল, দূর থেকে তাকাইয়া দেখলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানটা নড়তেছে, ঠোঁটটা নড়াচড়া করে। মুশরিকেরা মনে করলো খুবাইব মনে হয় ঈমান ছেড়ে দিছে, ঈমানটা ছেড়ে দিল। যাও পরীক্ষা করে দেখো ঈমানটা সে ছাড়লো কিনা, পরীক্ষা করে দেখো। পরীক্ষা করার জন্য খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে কান লাগায়া জানতে চাওয়া হয়, খুবাইব বলো তুমি মুহাম্মদের ধর্ম ছাড়ছো কিনা বলো। জানো কি বন্ধু, জানো খুবাইব জবাব দেন, হাদ হাদ, আমার মাওলা এক, আমার মাওলা এক, আমার মাওলা এক। আল্লাহু আকবার বলেন না। ইমানের কেমন দাম, ইমানের কেমন পাওয়ার। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করবে, যারা ঈমান গ্রহণ করবে, ঈমান আনয়ন করবে, ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনয়ন করে পড়ার পরে যারা আমলে সালেহ যারা করবে, আল্লাহ তাআলা বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিব। আপনি আমি যদি অন্তত ঈমানটা নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হতে পারি, অন্তত পক্ষে যদি নির্ভেজাল ঈমান নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হতে পারি, শিরিক মুক্ত ঈমান নিয়ে যদি অন্তত দুনিয়া থেকে বিদায় হতে পারি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দেবে। যদিও আমল নামার মধ্যে যদিও গুনাহ দেখা যায়, আমল নামার মধ্যে যদিও কোনো গুনাহ দেখা যায়, গুনাহ থেকে থাকে, আল্লাহ তাআলা ওই গুনাহের শাস্তি ভোগ করার পরে হলেও একদিন না একদিন আপনি আমি জান্নাতুল ফিরদাউসের মেহমান ঠিকই হয়ে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নসিহত করলেন, ফাতেমা তোমার কবরে তুমি যাইবা, সাবধান তোমার কবরে তুমি যাইবা, তুমি তোমার পরিচয় নিয়ে কবরের মধ্যে যাইবা, কবরের মধ্যে গিয়ে যদি পরিচয় দাও তুমি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, ও ফাতেমা এই পরিচয় দিয়ে কিন্তু কোনো ফায়দা পাওয়া যাবে না, কোনো লাভ হবে না, কোনো সুপারিশ পাওয়া যাবে না। তোমার কবরে তুমি যাইবা, তুমি তোমার ঈমান আর আমল নিয়ে যদি কবরে যেতে পারো, তুমি তোমার পরিচয় দিয়া তুমি তোমার মতো করে কবর থেকে নাজাত পাওয়া লাগবে, মুক্তি পাওয়া লাগবে। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন ইন্তেকাল হয়ে গেল, নবীজির খাদেম খাদিমুর রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সংবাদটা পাইলেন ফাতেমাতুজ জাহরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, রাতের আধারে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, রাতের আধারেই তার দাফন কাফন কার্যক্রম সম্পন্ন হয়ে যাবে, ওই কবরস্থানের মধ্যে জান্নাতুল বাকির মধ্যে গিয়া কবরকে বারবার সম্বোধন করে বলে, রে কবর তোমার গর্ভে আজকে কাকে রাখা হবে তুমি কি জানো? বলে তোমার গর্ভে রাখা হবে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সন্তানকে রাখা হবে, ফাতেমাতুজ জাহরাকে রাখা হবে। খবরদার কবর তুমি বেয়াদবি করবা না। কবর থেকে কোনো জবাব নাই, কবরকে আবার সম্বোধন করে বলে, কবর সাবধান সাবধান, তোমার গর্ভে আজকে কাকে রাখা হবে তুমি কি জানো? শের খোদা হযরতে আলীর স্ত্রীকে তোমার গর্ভে রাখা হবে, সাবধান কোনো বেয়াদবি করবা না। তোমার গর্ভে কাকে রাখা হবে? জান্নাতি যুবকদের সরদার হযরত হাসান হুসাইনের মাকে রাখা হবে, সাবধান সাবধান কোনো বেয়াদবিমূলক আচরণ করবা না। জানো কাকে রাখা হবে? বলে যেই মহিলাটা
জান্নাতি মহিলাদের সর্দার হয়ে যাবে। ওই জান্নাতি মহিলাদের সর্দারকে রাখা হবে। খবরদার কবর কোনো বেয়াদবি করবা না, কোনো অসম্মানজনক আচরণ করবা না। আল্লাহর কুদরত, আল্লাহর নিদর্শন প্রকাশ পেয়ে গেল। কবর মানুষের মতো করে কণ্ঠ ছেড়ে ডেকে ডেকে বলে, রে ও আবু যর, আনা বাইতুত তুরাব, আমি মাটির কবর। আমি কোন ফাতেমাকে চিনি না, জান্নাতি মহিলাদের সর্দারকে চিনি না, হাসান হুসাইনের মাকে চিনি না, আলীর স্ত্রীকে চিনি না, আমি কোন পয়গম্বর আখিরি জামানার পয়গম্বরের কন্যাকে চিনি না। আমি চিনি দুইটা জিনিস, এক চিনি ঈমান এবং আমল, আরেক চিনি বেঈমান বদআমল। বলে যেই মানুষটা ঈমান এবং নেক আমল নিয়ে আমি কবরের গর্তে আসতে পারবে, আমি কবরের গর্ভে যারা আসতে পারবে, এরা দেখবে আমার সুন্দর ব্যবহার, আমার ভালো ব্যবহার। আর যারা খোদা না খাস্তা, যারা বেঈমান হয়ে, মুনাফিক হয়ে, মুশরিক হয়ে, আল্লাহর সাথে অংশীদারকারী হয়ে, যারা ঈমান হারা হয়ে আমি অন্ধকার কবরের গর্তে আসবে, এরা দেখবে আমার কবরের দুর্ব্যবহার, আমার দুরাচরণ, আমার দুর্ব্যবহার। এজন্য ঈমান বড় দামি একটা ব্যাপার, ঈমান বড় দামি একটা বিষয়। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পরিচয় তুলে ধরেছেন। ওই যে সহিহ মুসলিম শরীফের প্রসিদ্ধ এক হাদিস, হাদিসে জিবরিলের মধ্যে ঈমানের পরিচয় আপনার আমার পয়গম্বর তুলে ধরেছেন। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আগন্তুক ব্যক্তি আসলো। লা ইয়ারিফুহু মিন্না আহাদ, ওমর বলেন আমরা কেউ তাকে চিনি না। ওয়ালা ইউরা আলাইহি আসারুস সাফার, তার চেহারার মধ্যে সফরের কোনো আলামত নাই, চিহ্ন নাই। এই লোকটা এসে পয়গম্বরের কাছে বসলো। কেমন করে বসলো? তার দুই হাঁটু রাসূলের দুই হাঁটুর সাথে লাগাইয়া, তার দুই হাত অথবা রাসূলের দুই উরুর মধ্যে রেখে এই লোকটা রাসূলের কাছে বসে পয়গম্বরের কাছে জানতে চাইলো, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। এই হাদিসের মধ্যে পয়গম্বর পাঁচটা জিনিসের শিক্ষা আপনাকে আমাকে দিয়েছেন। সংক্ষেপে একটু সেই বিষয়টা একটু আমরা বলবো, যে বিষয়টা আমাদের গুরুত্বপূর্ণ মেটার। ওই আগন্তুক ব্যক্তিটা আপনার আমার পয়গম্বরের কাছে এক নম্বরে জানতে চাইলেন, ইসলাম কি? ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, ও পয়গম্বর আপনি বলেন ইসলাম কি? দুই নম্বরে এই ব্যক্তিরা জানতে চাইলেন, ক্বালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, ঈমান কি? ঈমান সম্পর্কে আমাকে একটু জানায়া দেন। আপনার আমার পয়গম্বর তখন বললেন, ঈমান হলো আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। হাদিসের মধ্যে, এই হাদিসের মধ্যে পয়গম্বর ছয়টা জিনিসের কথা বললেন। বলে যার মধ্যে ছয়টা জিনিস পাওয়া যাবে, সেই মানুষটা ঈমানদার হয়ে যাবে, ঈমানওয়ালা হয়ে যাবে, ঈমানদার হয়ে যাবে। সেই ছয়টা জিনিস কি? পয়গম্বর বললেন। ঈমানের পরিচয় দিতে গিয়ে পয়গম্বর বলেন, এক নাম্বার আন তুমিনা বিল্লাহ, বলে যেই মানুষটা আল্লাহর প্রতি বিশ্বাস প্রতিস্থাপন করবে, আল্লাহর প্রতি যারা বিশ্বাস প্রতিস্থাপন করবে সেই মানুষটা ঈমানদার। দুই নম্বরে ওয়া মালাইকাতিহি, আল্লাহ তাআলার যত ফেরেশতা আছে সব ফেরেশতাদের প্রতি যারা বিশ্বাস প্রতিস্থাপন করবে এরা ঈমানদার। তিন নম্বরে ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য আদম নবী থেকে আখিরি জামানার পয়গম্বর পর্যন্ত যত নবী পয়গম্বরের কাছে আল্লাহ তাআলা আসমানে কিতাব নাজিল করলেন, যেই 104 খানা আসমানে কিতাব আল্লাহ তাআলা নাজিল করলেন, এই 104 খানা কিতাবের উপরে বিশ্বাস প্রতিস্থাপন করার নাম হলো ঈমান। 4 নম্বরে বলেন ওয়া রাসূলিহি, মানব জাতির হেদায়েতের জন্য আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি জামানার পয়গম্বর পর্যন্ত সব নবী পয়গম্বরদের প্রতি বিশ্বাস প্রতিস্থাপন করার নাম হলো ঈমান। 5 নম্বরে ওয়াল ইয়াউমিল আখির, মৃত্যুর পরবর্তী জীবনের উপরে বিশ্বাস প্রতিস্থাপন করার নাম ঈমান। 6 নম্বরে বলেন ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, বলে এই যে কপাল, ভাগ্য, 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 ভাগ্যের কল্যাণ অকল্যাণ সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, এই কথাকে মেনে নেওয়া, বিশ্বাস করে নেওয়ার নাম হলো ঈমান। একটু মুহাব্বতের সাথে আওয়াজ করে বলবেন, পয়গম্বর যে 6টা জিনিসের কথা বললেন, এই 6টা জিনিসের বিশ্বাস আপনার আমার আছে না না? যদি এই 6 জিনিসের প্রতি আপনার আমার বিশ্বাস থাকে তো আপনি আমি ঈমানদার। আল্লাহু আকবার। এই 6 জিনিসের প্রতি যদি বিশ্বাস আপনার আমার থাকে তো আপনি আমি ঈমানদার মুমিন। জানো কি বন্ধু, জানো একজন ঈমানদারের দাম আল্লাহর কাছে কত বড়? আল্লাহর কাছে
ইমানের দাম কত, মুমিনের দাম কত। যেই মানুষটার মধ্যে ইমান থাকবে ওই মানুষটা হলো মুমিন, আর ওই মুমিনের দাম আল্লাহর কাছে কত বড়। সহিহ মুসলিম শরীফের আরেকটা হাদিসের মধ্যে পাওয়া যায়, قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقال في الأرض الله 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 أكبر বলেন না। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, লা তাকুমুস সাআ, আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করবেন না। আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করবেন না কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। জমিনের মধ্যে যতদিন পর্যন্ত একজন আল্লাহর বান্দা থাকবে যাদের জবান দিয়ে উচ্চারণ হবে আল্লাহ, যাদের জবান দিয়ে বের হয়ে আসবে আল্লাহ, যাদের জবান দিয়ে বের হবে আল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, জমিনের মধ্যে যদি একজন আল্লাহর গোলাম থাকে, সেই মানুষটার জবান দিয়ে আল্লাহ আল্লাহ উচ্চারণ হবে, আল্লাহ আল্লাহ বের হবে, পয়গম্বর বলেন ততক্ষণ পর্যন্ত জমিনকে আল্লাহ তাআলা কিয়ামত করবে না। এতটুকু কথা বুঝে আসছে কিনা বলেন? একটু মহব্বতে বলেন না। এই এতটুকু কথা আপনি আমি বুঝলাম কি বুঝলাম না? বলেন তো, ইমানের দাম আছে না নাই? এবার আপনাকে আমাকে ঈমান আনয়ন করতে হবে। বলে ঈমানের কেমন ঈমান আনয়ন করতে হবে? ঈমান আনার ব্যাপারে আল্লাহ তাআলা একটা মাপকাঠি দিয়েছেন। ঈমান আনয়ন করার ব্যাপারে আল্লাহ তাআলা একটা মাপকাঠি দিলেন, একটা চাবিকাঠি, একটা মাপকাঠির নির্ণয় করে দিলেন। কেমন ঈমান আনয়ন করতে হবে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে জানায়া দেন, আমিনু কামা আমানান নাস। রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের চাবিকাঠি দিয়ে দিলেন। ঈমান আনয়নের ব্যাপারে কেমন ঈমানদার আপনি আমি হওয়া লাগবে, ঈমানের একটা চাবিকাঠি দিয়ে দিলেন। কেমন চাবিকাঠি? আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালাল কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, আমিনু কামা আমানান নাস। ঈমান যদি আনতে হয় কামা আমানান নাস, ওই যে মানুষদের মতো করে ঈমান আনয়ন করো। মুফাসসিরিনে কেরামগণ বলেন, আমানান নাস তার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার মাকসাদ হলো সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম। কারণ সাহাবায়ে কেরাম হলেন সবচাইতে, রাসূলের পরে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হলো সাহাবায়ে কেরাম। আমার কথা নয়, পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, বলে আমার পরে সাহাবায়ে কেরামরাই হলো আমার নিকটবর্তী যারা, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, বলে আমার নিকটবর্তী যারা তারাই হলো শ্রেষ্ঠ, আমার নিকটবর্তী যারা তারাই শ্রেষ্ঠ। এরপরে যারা আমার থেকে আরেকটু দূরে সরবে তারা আরেকটু কম শ্রেষ্ঠ, আরো যারা দূরে সরবে তারা আরো কম শ্রেষ্ঠ, আরো যারা দূরে সরবে তারা আরো কম শ্রেষ্ঠ। তার মানে মুহাব্বতের সাথে আওয়াজ করে বলেন, রাসূলের কাছাকাছি সবচাইতে বেশি কারা ছিলেন? সাহাবায়ে কেরাম ছিলেন রাসূলের কাছাকাছি। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন, আমানান নাস দ্বারা সাহাবীদেরকে উদ্দেশ্য, আমানান নাস দ্বারা সাহাবায়ে কেরামকে মাকসাদ। আল্লাহ বুঝা দিলেন, জানায়া দিলেন, শোন, আমিনু কামা আমানান নাস। ঈমান যদি আনতে হয় সাহাবায়ে কেরামদের মতো করে ঈমান আনো। বলে সাহাবায়ে কেরামের মতো করে কেমন ঈমান আনবো, কেমন ঈমান আনয়ন করব? এ বাবা বেশি সময় আর বিরক্ত আপনাদেরকে করব না, 10টা মিনিট সময় আমাকে আর একটু দিবেন। বলে একজন সাহাবী, পয়গম্বরের একজন সাহাবীর ঈমানের বর্ণনা, ঈমানের পাওয়ার, ঈমানের বর্ণনা আপনাদেরকে দিতে চাই। নবীজির একজন সাহাবী, নাম তার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ঈমানদার ছিলেন, ঈমানের কেমন পাওয়ার ছিলেন, ঈমানের কেমন শক্তি ছিলেন, কেমন কওয়াতে ঈমানওয়ালা ছিলেন জানো কি বন্ধু? জানো, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন একজন গোলাম। বর্তমান সময়ে যেমন পণ্য বেচাকিনি হয়, ওই জামানাতেও মানুষ বেচাকিনি হতো, গোলাম বেচাকিনি হতো। তো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন এক মুশরিক মালিকের গোলাম। ওই মুশরিক মালিকের অধীনস্থ থাকা অবস্থায় তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রতি মায়ায় পড়ে, মুহাব্বত পড়ে তিনি কালেমা আনয়ন করেছিলেন। তিনি মুসলমান হয়ে গেলেন, কিন্তু এই ঈমানের সংবাদটা তিনি কাউকে প্রকাশ করতে দেন নাই, কাউকে প্রকাশ করেন নাই। তিনি প্রকাশ না করলেও এই বিষয়টার প্রকাশ থাকে না, গোপন থাকে না, প্রকাশ পেয়ে গেল।
মুশরিক মালিকটা যখন জানতে পারলো খুবাইব তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা গ্রহণ করেছে, তিনি তো মুসলমান হয়ে গেল, তিনি তো বহুত্ববাদের ইবাদত বাদ দিয়া এক আল্লাহর ইবাদত বندگির জন্য তিনি নিজেকে সঁপে দিয়েছেন। এই ব্যাপারটা তিনি জানতে পেরে মুশরিক মালিক খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, খুবাইব আমি শুনলাম তুমি নাকি মুহাম্মাদের ধর্মকে গ্রহণ করেছ। এরে খুবাইব শোনো, আমার আদেশ তুমি মুহাম্মাদের ধর্মকে বাদ দিয়া এখন তুমি আমার ধর্মে আবার ফিরে আসো, ইসলাম ধর্মকে ত্যাগ করে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জানো কি বন্ধু, জানো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে কি জবাব এসেছিল? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, যেই কালেমার রশি একবার গলার মধ্যে লাগাইলাম আমার জীবনটাও যদি চলে যায় ওই কালেমার রশি আর কোনোদিন ছাড়বো না। আল্লাহু আকবার বলেন না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই জবাবটা শোনার পরে মুশরিক মালিক বলে, না না, তাহলে খুবাইবকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করো। কি শাস্তি দিবা? বলে যাও তাকে মরুভূমির মধ্যে নিয়ে যাও। দুপুর বেলা মরুভূমির মধ্যে নিয়ে যাওয়া হয়। দুপুর বেলা মরুভূমির ইতিহাস আমরা যারা জানি, দুপুর বেলা খালি পায়ে মরুভূমির মধ্যে পা রাখা যায় না, পায়ের মধ্যে ফোসকা পড়ে যায়। দুপুর বেলা মরুভূমির মধ্যে খালি পায়ে পা রাখলে পায়ের মধ্যে ফোসকা পড়ে যায়। ওই উত্তপ্ত রৌদ্রের মধ্যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির মধ্যে নিয়া ওই উত্তপ্ত রৌদ্রের মধ্যে তার কাপড় থেকে, শরীর থেকে কাপড়গুলো খুলে ফেলে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির মধ্যে চিৎ করায় সহায় দেওয়া হয়। একদিকে সূর্যের তাপ, অন্যদিকে নিচের উত্তপ্ত বালুর গরম সহ্য করতে পারে না। সূর্যের তাপ, বালুর গরম, শরীরটা কেমন যেন পোড়া পোড়ার মতো হয়ে গেল। এ বাবা, আর 10টা মিনিট সময় আমাকে চোখ বন্ধ করে দিলটা নরম করে দিয়ে দাও। দ্বীনের জন্য, মুহাব্বতের জন্য, ঈমানের জন্য একটু দিলটাকে নরম করে দেখো। দেখো তোমার আমার পয়গম্বরের সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য, ঈমানের জন্য কি পরিমাণে কষ্ট মুজাহাদা করে গেছেন, দ্বীনের জন্য, ইসলামের জন্য কি পরিমাণে কষ্ট করে গেছেন। কিন্তু বাবা এরপরেও তারা ঈমান ছাড়ে নাই, এরপরেও তারা ঈমান থেকে দূরে সরে যায় নাই। জানো কি বন্ধু, জানো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়া চিৎ করে যখন শুয়ায়া দেওয়া হয়, একদিকে রৌদ্রের তাপ, অন্যদিকে সূর্যের তাপে বালুগুলো উত্তপ্ত হয়ে গেল, বালুর গরম, পুরো শরীরটা কেমন যেন পোড়া পোড়ার মতো হয়ে গেল। সমস্ত শরীরটা কেমন যেন পোড়া পোড়ার মতো হয়ে গেল, শরীর থেকে রক্ত। এইভাবে যখন কিছু সময় শাস্তি চলে, বুকের মধ্যে পাথর দিয়ে লেপের মতো করে পাথর দিয়ে চাপা দিয়ে রাখা হয়। এইভাবে যখন কিছু সময় শাস্তি চলতেছিল, দূর থেকে তাকাইয়া দেখলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানটা নড়তেছে, ঠোঁটটা নড়াচড়া করে। মুশরিকেরা মনে করলো খুবাইব মনে হয় ঈমান ছেড়ে দিছে, ঈমানটা ছেড়ে দিল। যাও পরীক্ষা করে দেখো ঈমানটা সে ছাড়লো কিনা, পরীক্ষা করে দেখো। পরীক্ষা করার জন্য খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে কান লাগায়া জানতে চাওয়া হয়, খুবাইব বলো তুমি মুহাম্মদের ধর্ম ছাড়ছো কিনা বলো। জানো কি বন্ধু, জানো খুবাইব জবাব দেন, হাদ হাদ, আমার মাওলা এক, আমার মাওলা এক, আমার মাওলা এক। আল্লাহু আকবার বলেন না। মুশরিকেরা বলে, না না, এই অল্প শাস্তি তো হবে না, শাস্তির কৌশলটা আরো পরিবর্তন করে দাও, পরিবর্তন করে দাও। বলে কি করব, কি করব? বলে পরিবর্তন করার জন্য, কঠিন শাস্তি দেওয়ার জন্য একটা ওট আর একটা রশি আনা হয়। রশির এক মাথায় হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঁধলেন, হাতের মধ্যে বাঁধলেন, পায়ের মধ্যে বাঁধলেন, পুরো শরীরের মধ্যে বাইধা রশির অপর মাথাটা ওটের পায়ের মধ্যে বেঁধে দেওয়া হয়। আর ওই দুপুর বেলা উটকে দৌড়ায় আনি দেওয়া হয়। উট যখন দৌড়ায়, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক দিয়ে হেসরায়, ডাইনে বামে আছাড় খায়া পড়ে, উঁচা নিচা জায়গার মধ্যে আছাড় খায়া পড়ে, হেসরায় আছাড় খায়া পড়ে। উট দৌড়ায়, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক দিয়ে হেসরায়, একবার ডাইনে আছাড় খায়, আবার বামে আছাড় খায়, উঁচা নিচা জায়গার মধ্যে বলে হেসরানি খায়।
জানো কি বন্ধু, জানো এই হেঁচড়ানোতে শরীরটা কেমন যেন শরীর থেকে হাড্ডি থেকে গোশতগুলো কেমন যেন আলাদা হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেল। পুরো শরীরটা রক্তে লাল হয়ে যায়, সমস্ত শরীরটা রক্তে রঞ্জিত হয়ে যায়। এইভাবে যখন কিছু সময় শাস্তি চলছিল, মালিক মুশরিকের মনে করলো খুবাইব মনে হয় ঈমান ছেড়ে দিছে, যাও তাকে পরীক্ষা করে দেখো। পরীক্ষা করার জন্য খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে কানটা লাগায়া আবারও জানতে চাওয়া হয়, বলো খুবাইব তুমি মুহাম্মদের ধর্মকে ছাড়ছো কিনা বলো। জানো কি বন্ধু, জানো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, আহাদ, আমার মাওলা এক, আমার মাওলা এক, আমার মাওলা এক। ও দুনিয়ার মুশরিকেরা শোনো, যেই খুবাইব একবার তার মালিকের জন্য কালিমার রশিটা গলার মধ্যে লাগাইলো, ওই খুবাইবের যদি এই জীবনটাও যদি চলে যায়, এরপরেও কোনোদিন কালেমার রশি গলা থেকে খুলবে না। আল্লাহু আকবার বলেন না। জবাবটা যখন দিয়ে দেওয়া হয়, মুশরিকেরা বলে না না, তাহলে খুবাইবকে বাঁচা রাখা যায় না, বাঁচা রাখা যায় না। কি করব কি করব? বলে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হোক, শুলে চড়ায় মেরে ফেলা হোক, শুলে চড়ায় মেরে ফেলার ব্যবস্থা করা হোক। সেই ব্যবস্থাই করা হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলে চড়াবার জন্য যখন প্রস্তুতি করা হলো, যখন তৈরি করা হলো, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তার প্রাণ পাখিটা একটু পরে তার খাঁচা থেকে উড়াল দিয়ে চলে যাবে, কারণ তিনি তার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাইতেছেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এটা বুঝতে পেরে তিনি শেষবারের মতো বাইতুল্লাহর দিকে তাকাইয়া, কাবার দিকে তাকায়া তাকায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। মুশরিকরা তাকায়া দেখলো খুবাইব চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। মুশরিকরা মনে করলো খুবাইব মনে হয় মৃত্যুর হাত থেকে বাঁচতে চায়, ওর দিলের মধ্যে মনে হয় মৃত্যুর ভয় ঢুকে গেল, মৃত্যুর ভয় ঢুকে গেছে। কি করা যায়? জিজ্ঞাসা করা হলো, খুবাইব তুমি কি মৃত্যুর হাত থেকে বাঁচতে চাও? খুবাইব বলে না না। খুবাইবকে জিজ্ঞাসা করা হলো, তুমি কি কালেমা ছাড়তে চাও? তুমি কি মুসলিম ইমানদার, মুসলমান ইসলাম ধর্মকে তুমি ত্যাগ করতে চাও নাকি? খুবাইব বলে না, আমি ইসলাম ধর্ম ত্যাগ করতে চাই না, বেঈমান হতে চাই না। তো কি জন্য কাঁদো? বলে আমি কাঁদি এই কারণে, আমি জানি একটু পরে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি জানি একটু পরে আমি দুনিয়া থেকে চলে যাব, আমার প্রাণ পাখিরা একটু পরে দুনিয়া থেকে উড়াল দিয়ে বিদায় হয়ে যাবে, চলে যাবে। আমি এজন্য শেষবারের মতো আমি আবার মাওলার ঘর বাইতুল্লাহর দিকে, কাবার দিকে তাকায়া তাকায়া মাওলার ঘরটাকে মন ভরে দেখি, আর আমার মাওলাকে বলি, আল্লাহ কেন তুমি আমারে একটা মাত্র জীবন দিলা? যদি আমারে 1000টা জীবনও দিতা, ওই 1000টা জীবন আমি তোমার জন্য, ইসলামের জন্য আমার এই জীবনটাকে কোরবানি করে দিতাম। মুশরিকরা যখন বুঝতে পারলো খুবাইব তার মালিকের ঘরে বাইতুল্লাহর দিকে তাকায় রইছে, এরা পাথর মেরে ঢিল মেরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারাটাকে ঘুরায়া দেয়, ফিরায়া দেয়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো ও দুনিয়ার মুশরিকেরা, দিল খুলে শুনে নাও, আমি খুবাইবের চেহারাটাকে না তোমরা ঘুরাইতে পারবা পাথর মেরে ঢিল মেরে, কিন্তু যে খুবাইব তার মালিকের জন্য জীবন দিতে চললো, ওই খুবাইবের অন্তরটাকে তো আর কোনোদিন ফিরাইতে পারবা না। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস। ঈমান যদি আনতে হয় সাহাবায়ে কেরামের মতো করে ঈমান আনো। বলে কেমন ঈমান আনবা? সাহাবায়ে কেরাম মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছে, সাহাবায়ে কেরাম নির্যাতিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, প্রয়োজনে নিজের জীবনটা পর্যন্ত বিলীন করে দিবে, কিন্তু এরপরও তারা কোনোদিন ঈমানকে বিলীন করে নাই, ঈমান ছাড়ে নাই। একটু মুহাব্বতের সাথে আওয়াজ করে বলবে, আপনার আমার ঈমান কি সাহাবায়ে কেরামদের মতো ঈমান হবে নাকি মুনাফিকের মতো? আপনি আমি যদি অন্ততপক্ষে যদি ঈমানটা যদি সঠিক ঈমান আনতে পারি, জানো কি বন্ধু, জানো
তোমার আমার পয়গম্বরের একটা নসিহত, তোমার আমার পয়গম্বরের একটা খুশখবরি শেষ করি শোনাই। পয়গম্বরের একটা খুশখবরি পয়গম্বর জানায় দেন, শোনো তোমার আমার পয়গম্বর ওই যে মেরাজে গিয়েছিলেন গত মাসে রজব মাসে, যখন মেরাজে যায়, মেরাজ থেকে ফিরে আসার পথে পয়গম্বর আপনার আমার জন্য 3টা হাদিয়া নিয়ে এসেছিলেন। 1 নম্বরের হাদিয়া 5 ওয়াক্ত নামাজ। বলে কেউ যদি 5 ওয়াক্ত নামাজও সঠিকভাবে আদায় করতে পারে, আল্লাহ তাআলা সর্বপ্রথম 50 ওয়াক্ত নামাজ আপনার জমার জন্য লিখেছিল। বলে যে 50 ওয়াক্ত নামাজ লিখেছিল, কেউ যদি সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করতে পারে, আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমলনামায় দিয়ে দিবে। 1 নাম্বার হাদিয়া মেরাজ থেকে আপনার আমার জন্য পয়গম্বর 1 নাম্বার হাদিয়া 5 ওয়াক্ত নামাজ। কেউ 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করলে 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিবেন। 2 নাম্বারের হাদিয়া ওই যে সূরা বাকারার শেষ আয়াত সমূহগুলা, এই সূরা বাকারার শেষ আয়াত সমূহগুলা আপনার আমার জন্য বলো ফজিলতপূর্ণ। 3 নাম্বারের হাদিয়া আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলে যে মানুষটা নির্ভেজাল মুক্ত ঈমান আনতে পারবে, নির্ভেজাল ঈমান নিয়ে কবরে যেতে পারবে, একেবারে সহজ কথায় শিরিক মুক্ত ঈমান যে মানুষটা নিয়ে অন্তরের মধ্যে ঈমান নিয়ে কবরে যাবে, আল্লাহ তাআলা ওই মানুষের জন্য ক্ষমা আর মাগফিরাতের ঘোষণা দিয়ে দিয়েছে।